হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অনুরাধা। তোমরা কি সবাই ভালো আছো? আজকে আমি সকালবেলা বের হয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। তাও জানো সকাল 5টা ভোরে। আমার মা যেন আমাকে ডেকেই তুলতে পারে না, আমি যেই অলস। তারপরে আমাকে কোনো মতে ডেকে রেডিমেডি করিয়ে তারপরে তারপরে আমি মার সাথে একটা হাসির কথা হাসতে হাসতে আবার হাঁটা শুরু করেছি। এত হাসির ঘটনা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। জানো বন্ধুরা, এত সুন্দর সকাল, আজকে যদি আমি না উঠতে পারতাম, আমি আজকে এত সুন্দর সকালটা উপভোগই করতে পারতাম না। বন্ধুরা, তোমরাও যদি আমার মতো এত ভোর সকালে উঠে একটু মর্নিং ওয়াকটা করো, তারপরে দেখবে সকালও তুমি দেখতে পাবে, অনেক সুন্দর ভিউ আসবে। বন্ধুরা দেখো, তারপরে চারিপাশের গাছপালা আমার তো খুবই খুবই ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। তোমরা সকালবেলা ঘুম থেকে উঠলে, আমি জানো অনেক কষ্টে আজকে আমি ঘুম থেকে উঠেছি, তোমরা তো জানোই না। তারপরে জানো, চলো এখন আমরা হাঁটা শুরু করি। দেখো বন্ধুরা, চারিপাশে কত গাছ, আমি তো দেখেই পুরো হতভম্ব হয়ে গিয়েছি। তোমরা আসলে তো তোমরাও হতভম্ব হয়ে যাবে, এত সুন্দর সকাল। বন্ধু দেখো, এত সুন্দর সকাল, তোমরা একটু উপভোগ করে নাও। দেখো বন্ধু, চারিপাশে কত বাড়ি, তারপর মধ্যে আবার গাছপালাও আছে। চলো এখন আমি তোমাদের সাথে হাঁটাও শুরু করি, তোমরা আমার সাথে হাঁটা শুরু করো। বন্ধুরা আমার হাঁটতে হাঁটতে তো একটা গানের কথা মনে পড়ছে, চলো তোমাদের গানটা শুনিয়েই দিই। গানটার প্রথমে হচ্ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বন্ধুরা সত্যিই তোমরা বলো তো কেমন হতো? বন্ধুরা আমার তো খুবই ভালো লাগতো যদি আমি পথের শেষটা জানতে পারতাম। চলো পথের শেষটা বাদ দিই, চলো আমরা হাঁটতে থাকি। বন্ধুরা চলো আমরা হাঁটতেই থাকি, হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে যে শেষ হবো জানি না। বন্ধুরা দেখো নিচে কত হাঁস, আমি আর ধৈর্য ধরে না পেরে মাউনিকে বললাম এই হাঁসের কাছে আমাকে নিয়ে যেতে। মাউনি বলছে ঠিক আছে চলো তোমাকে নিয়ে যায়। এখন আমি আর ধৈর্য সামলাতে না পেরে আমি হাঁসের একদম কাছে চলে গেলাম। বন্ধুরা আমি যত হাঁসের কাছে তত তো আমার ভয় করা শুরু করলাম। মামুনিকে বললাম না মামুনি যাবো না। মামুনি বললো যে না কিছু হবে না, তুমি চলো। আমি বলছি না, হাঁস যদি আমাকে কামড়ে দেয় তখন আমি কি করবো? বন্ধুরা যেই না আমি হাঁসের পিছু নিলাম, হাঁস তো আমাকে দেখেই পালিয়ে যাচ্ছে। বন্ধুরা আমি তো ভেবেছিলাম আমি হাঁসকে ভয় পাই, আসলে না বন্ধুরা, হাঁস আমাকে দেখে বন্ধুরা ভয় পায়। কি মজার বিষয় তাই না বন্ধুরা? চলো আমরা আবার হাঁটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। বন্ধুরা দেখো আমি এখন কোথায় চলে এসেছি, দেখো তো আমি এখন রেল লাইনে চলে এসেছি। বন্ধুরা আমি প্রথমবার রেল লাইনের উপর দিয়ে হাঁটছি। আমি ট্রেনে উঠেছি, সব জায়গায় উঠছি, কিন্তু আমি কখনো রেল লাইনের উপর দিয়ে হাঁটিনি, আজকে প্রথম হাঁটছি, তা আবার ভোর সকালে। বন্ধুরা দেখো তো আবার একটা চিকনা রাস্তা দিয়ে। বন্ধুরা দেখো কি সুন্দর হাঁটছে। আমার কিন্তু একটু ভয় করছে, কিন্তু অতটাও ভয় করছিল না। আমার উল্টারও মজা লাগছিল, যত সুন্দর নিরিবিলি পরিবেশ, কত গাছপালা, তার মধ্যে দিয়ে আমি হাঁটছি। বন্ধুরা
উপর দিয়ে হাঁটতে তো আমার খুব খিদে পেয়ে গেছে। এখন আমি পিঠা খেতে যাব। চলো আমরা একটা পিঠা বাড়িতে ঢুকে পড়ি। দেখো এখানে পিঠা দাদু পিঠে বানাচ্ছে, অনেক রকমের ভর্তা আছে এখানে, কিন্তু এই ভর্তা দিয়ে আমি খেতে পারতাম, কিন্তু এখন খেতে পারবো না, বড় হয়ে খেতে পারবো, কারণ এই ভর্তাগুলো অনেক ঝাল। ঠিক আছে, আমি খাওয়ার একটু চেষ্টা করব, চেষ্টা করলেই সব খাওয়া যায়। ঠিক আছে, দেখো বন্ধুরা সবাই কত ভর্তা নিয়েছে। এদিকে পিঠা দাদু আরও কয়টা পিঠা বানাচ্ছে। আমি যাই না আজকে কয়টা পিঠে খেতে, তাও চেষ্টা করবো যাতে অনেক পিঠে খেতে পারি। বন্ধুরা এই যে আমার পিঠে চলে এসেছে, দেখো কি সুন্দর পিঠে, দেখো অনেক গরম। দেখো বন্ধুরা আরও পিঠে বানাচ্ছে, দেখো কি সুন্দর করে ভর্তাগুলো দিচ্ছে পিঠের উপরে। দেখো বন্ধুরা, দেখো এই দেখো পিঠার উপরে এখন ভর্তাগুলো মাখিয়ে দিচ্ছে, ঝাল ঝাল ভর্তা। বন্ধু তাহলে আমি পিঠা খেতে থাকি, আবার তোমাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো ব্লগে। তাহলে তোমরা সবাই এতক্ষণে ভালো থেকো।